হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাকে ধরে পুনরায় তার শরীরের মধ্যে আবার লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরতে রহিমা আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর বন্ধু, বুঝতে পারি না গো আল্লাহর নবী, এটার মধ্যে কি হিকমত রয়েছে? এই পোকা তো আপনার শরীরের খাবার শেষ করে আবার তো সে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাকে কেন ধরে আপনার শরীরের মধ্যে লাগাই দেওয়ার মধ্যে কি হিকমত রয়েছে জানি না গো আল্লাহর পয়গম্বর, কি হিকমত রয়েছে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে রহিমা, কাল হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, হে আইয়ুব আলাইহিস সালাম, তোমার শরীরে আমি একটি প্রকার খাবার আমি নিযুক্ত করে দিয়েছিলাম, তোমার শরীরে আমি একটি প্রকার খাদ্য বানিয়েছিলাম, তোমার শরীরে ওই প্রকার খাদ্য থেকে তুমি আমার ওই পোকাকে তুমি নিরাশ করেছো, ওই পোকাকে তুমি কষ্ট দিয়েছো, পোকাকে তুমি সরাইয়া দিয়েছো, আমি তো তোমার শরীরের মধ্যে ওই প্রকার খাদ্য রেখেছিলাম। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, তাহলে আমি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই কারণে যত পোকা আমার শরীরে যখন খাই, তখন আমি আইয়ুব আলাইহিস সালাম কোনো নড়াচড়া করতাম না। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত শান শওকত দান করেছিলেন, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সবকিছু দান করেছেন। এরপরেও হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটিবারের জন্য তার হুকুম অমান্য করে নাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়, ফেরেশতাদের মধ্যে একজন আরেকজনকে বলে, এই জামানায় সবচাইতে আমলদার, সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তি হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ইবাদত বন্দেগী দেখে ইবলিস শয়তান তিনি বড় রাগান্বিত হলেন, তিনি সহ্য করতে পারছেন না। এক পর্যায়ে ইবলিস তিনি আল্লাহর দরবারে গিয়ে বলছে, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম তিনাকে এত শান শওকত দিয়েছেন, ঘোড়া সালে ঘোড়া, যেখানে উট বাঁধা, সারি সারি উট, নিয়ামতের কোনো অভাব নেই, সন্তানদের কোনো অভাব নেই, স্ত্রীদেরও আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাকে 4টি বিবাহ করেছেন বলে সুবহানাল্লাহ। সন্তান দান করেছেন, কোন বর্ণনা এসেছে 10টি ছেলে 3টি মেয়ে, আবার কোন কোন বর্ণনা এসেছে 14টা ছেলে 3টা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, আমার আম্বিয়া ইকরাম তিনারা আমার ওহী দ্বারা নিয়ন্ত্রিত, কোন অবস্থাতেই শয়তান তাকে পাকড়াও করতে পারবে না, যত চেষ্টা করো। তবে আমি তোমাকে ক্ষমতা দিলাম, যেহেতু তুমি চাচ্ছ আমার আইয়ুবকে একটু পরীক্ষা করার জন্য, এই পরীক্ষা আমাদের মধ্যেও আসতে পারে। আসতে পারে কি পারে না? আসতে পারে না। কোন সময় মাথা ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে পরীক্ষা করাবেন, ঠিক কিনা? কোন সময় অর্থ না দিয়ে পরীক্ষা করাবে, কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করবে, মেয়ে দিবে না, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করবে, ছেলে দিবে না, কাউকে ছেলে মেয়ে উভয় দিয়ে আবার কেড়ে নিয়ে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দৃষ্টান্ত দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান, যদিও তুমি আমার আম্বিয়া ইকরামদেরকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ আমার আম্বিয়া ইকরাম নবী রাসূলগণ তারা আল্লাহ পাকের ওহী দ্বারা নিয়ন্ত্রিত বলে সুবহানাল্লাহ। এই কারণে আপনারা সকলে জানেন, সমস্ত সূরার পূর্বে কোনো জায়গায় বিসমিল্লাহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তোমরা আল্লাহর কোরআন পড়বে, তখনই তোমরা
শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে তোমরা আউযু বিল্লাহ পড়বে। এরপরেই তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। কিন্তু দেখা যায় আমাদের নবীজি পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন সূরার শুরুতে কোন আয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ে নাই, বিসমিল্লাহ বলেই তিনি কোরআন শুরু করেছেন। বলে সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ পড়েন নাই, তাহলে কারণটা কি? আমরা যদি পড়তে চাই কোরআন আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়, আর আমাদের নবী তিনি কোনোদিন আউযু বিল্লাহ পড়লেন না। যতবারই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই পড়েছেন। বলে সুবহানাল্লাহ। শয়তান তাড়ানোর জন্য নয়। তাহলে এখান থেকে বুঝতে হবে যে আমাদের নবীকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না, বিধায় আমাদের নবীর আউযু বিল্লাহর প্রয়োজন হতো না। বলে সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি শয়তান দ্বারা জর্জরিত, আমাদের শয়তান ধোঁকা দিতে পারবে, এই জন্য আমরা আউযু বিল্লাহ পড়ে তারপরে বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করে দিই। বলে সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অসংখ্য ধন সম্পদ রয়েছে, বিভিন্ন খেতে খামারে অসংখ্য মাছ, বিভিন্ন জায়গায় গম ভুট্টা, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে দ্বারা ভরপুর রয়েছে। ইবলিস শয়তান তার সমস্ত যা কিছু সম্পদ ছিল সমস্ত সম্পদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত কামলা, সমস্ত কাজের লোকেরা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, হুজুর মেহেরবানি করে ক্ষমা করবেন, এইমাত্র আপনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যেন নিয়ে নিয়েছেন, সমস্ত সম্পদগুলি পুরো ছাই হয়ে গেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যে সম্পদ দান করেছিল এই সম্পদের মালিক তো আমি না। মালিক কে বলেন তো? সম্পদের মালিক আল্লাহ তাআলা, যিনি আমাদের পালনকর্তা, রিজিকদাতা। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছিলেন, হয়তোবা আমি সম্পদে ঠিকমতো দেখাশোনা করতে পারি নাই, হয়তো ঠিকমতো যাকাত দিতে পারি নাই, সম্পদ যেইভাবে ব্যয় করার প্রয়োজন ছিল হয়তোবা সেইভাবে ব্যয় করতে পারি নাই। এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ উঠিয়ে নিয়েছেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহই নিয়েছেন। আপনি যে সম্পদ দিয়েছিলেন, সম্পদ আপনার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বলে সুবহানাল্লাহ। শয়তান বলে, আমি চাইলাম কি আর হলো কি? আমি তো চেয়েছিলাম সম্পদগুলি কেড়ে নিতে, যাতে করে মেজাজ খারাপ করে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দিবে। কাজ হলো না। সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলছে, রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদটাকে বেশি মহব্বত করতে পারে নাই, সম্পদের মহব্বত হয়তো তার অন্তরে বেশি পরিমাণে ছিল না। আমি লক্ষ্য করেছি, যদি কোনো ব্যক্তির তার সন্তান সন্ততি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তি সবচাইতে বেশি ভেঙে পড়ে, সবচাইতে বেশি অসহায় হয়ে যায়, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত মনে করে। আপনি যদি তার যতগুলি সন্তান দিয়েছেন সমস্ত সন্তানদেরকে যদি আপনি উঠাইয়া নেন, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ খারাপ করে আপনার থেকে মুখ ফিরাইয়া নিবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ 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 রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান ছিল কয়টা? 10টা ছেলে, 3টা মেয়ে, মতান্তরে 14টা ছেলে, 3টা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। ওস্তাদ ছাত্রদেরকে, তার সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে। এমত অবস্থায় ওস্তাদ এসে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সন্তানদেরকে আমি পড়াশোনা করাচ্ছিলাম, এমত অবস্থায় ছাদ ভেঙে পড়ে আপনার যত সন্তান ছিল সমস্ত সন্তানই মৃত্যুবরণ করেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহই নিয়ে নিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নাই। হয়তোবা আমি এই সন্তান দ্বারা সুস্থভাবে হয়তোবা আমি সন্তানদের লালন পালন করতে ব্যর্থ হতাম, আমি পেরেশানির মধ্যে থাকতাম। এই পেরেশানি থেকে আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছে,
আল্লাহ সন্তানগুলো নিয়ে নিয়েছে, এখন আমি একনিষ্ঠভাবে আমি মালিকের ইবাদত করতে পারবো বলে সুবহানাল্লাহ। সন্তান চলে গেল, সম্পদ চলে গিয়েছে, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এইদিকে ইবলিস শয়তান আল্লাহর দরবারে গিয়ে বলছে, আল্লাহ 2 বার চেষ্টা করলাম, পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি তো তোমাকে বলেছি আমার পয়গম্বর আমার ওহী দ্বারা নিয়ন্ত্রিত, শয়তানের ওয়াসওয়াসা তাদেরকে আক্রমণ করতে পারবে না, শয়তানের কোনো প্রভাব আমার কোনো নবী রাসূলের উপরে খাটবে না বলে সুবহানাল্লাহ। চেষ্টা করতে পারো, চেষ্টা করে দেখতে পারো, যাও আমি তোমাকে ক্ষমতা দিলাম বলে সুবহানাল্লাহ। ইবলিস শয়তান প্রক্ষান্তরে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। এই সুস্থতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে ওই ব্যক্তি মেজাজ খারাপ করে ডাকা বন্ধ করে দিবে। শুধুই তাই নয়, এক পর্যায়ে সে মেজাজ খারাপ করে হয়তো আপনার উপর নারাজ হয়ে যাবে যদি আপনি তাকে অসুস্থতার মধ্যে রাখেন। কেননা হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই সুন্দর, সমস্ত নবী রাসূলই সুন্দর বলে সুবহানাল্লাহ। তিনারা কেউ অসুন্দর ছিল না, তাদের মধ্যে দেখতে এতটুকু ত্রুটি এমন কোন নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। তারা চতুর্দিক থেকে অলরাউন্ডার ছিলেন বলে সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি সুস্থ, তার যত স্ত্রী ছিল, আল্লাহ আল্লাহ পরীক্ষা একের পর এক। দেখেন, আমরা শিক্ষা গ্রহণ করি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা কেড়ে নিয়ে তাকে কুষ্ঠ রোগে, কিতাবের মধ্যে এসেছে, তাকে বসন্ত রোগে, কুষ্ঠ রোগে তাকে আক্রান্ত করলো। সমস্ত শরীরে তার কুষ্ঠ রোগে এমনভাবে আক্রান্ত হয়ে গেল, সমস্ত শরীর এমনভাবে পচা শুরু করলো। একের পর এক তার যত গোলাম ছিল, তার যত দাসী ছিল, বাদী ছিল, সকলেই হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনার কাছ থেকে দূরে সরতে শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে সমস্ত গ্রামবাসী, সমস্ত কাজের লোকেরা জিনাদেরকে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম জিনাদেরকে খাওয়াইতেন, জিনাদেরকে পড়াইতেন, জিনাদেরকে সাহায্য করত। তারা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে রেখে তারা অনেক দূরে স্থানান্তর করেছেন। এক পর্যায়ে অনেকেই বলছে এটা ছোঁয়াচে রোগ, এই আইয়ুব আলাইহিস সালামকে আর আমাদের মধ্যে রাখা যাবে না, এনাকে অনেক দূরে বন জঙ্গলের মধ্যে রেখে আসতে হবে। এমন তো অবস্থায় হযরতে আইয়ুব আলাইহিস সালাম সম্পদ ছিল, সম্পদগুলি চলে গেছে। তার যত স্ত্রী ছিল 4 জন, 4 জনের মধ্যে 3 জন স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে। একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে রহিমা আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনাকে নিয়ে অনেক দূরে বন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিতাবের মধ্যে আসছে হযরতে রহিমা আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরে এত দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ বের হতো, অন্যান্য সকল মানুষেরা তিনার কাছ থেকে দূরে সরতে পারলে বাঁচত, নাক ধরে চলে যেত, এত দুর্গন্ধ তার শরীর থেকে বের হতো। কিন্তু রহিমা আলাইহিস সালাম তিনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতে থাকতে, তার স্বামীর সেবা করতে করতে তার নাকে আর ওই দুর্গন্ধ লাগতো না। সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষার উপর পরীক্ষা রহিমা আলাইহিস সালাম খেয়াল করে দেখছেন। আমি লক্ষ্য করে দেখি হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার সমস্ত শরীরে পোকা লেগেছে। বাবা, কি লেগেছে? পোকা লেগেছে। সেই পোকা তার সমস্ত শরীরে এমন ভাবে খাওয়া শুরু করেছে। খেতে খেতে ওই পোকাগুলি যখন খাওয়া দাওয়া শেষ করে যখন তার শরীর থেকে নেমে চলে যায়, কিতাব প্রমাণ করে হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাকে ধরে পুনরায় তার শরীরের মধ্যে আবার লাগায়। সুবহানাল্লাহ। হযরতে রহিমা আলাইহিস সালাম
আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর বন্ধু, বুঝতে পারি না গো আল্লাহর নবী, এটার মধ্যে কি হিকমত রয়েছে? এই পোকা তো আপনার শরীরের খাবার শেষ করে আবার তো সে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাকে কেন ধরে আপনার শরীরের মধ্যে লাগাই দেওয়ার মধ্যে কি হিকমত রয়েছে জানি না গো আল্লাহর পয়গম্বর, কি হিকমত রয়েছে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে রহিমা, কাল হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, হে আইয়ুব আলাইহিস সালাম, তোমার শরীরে আমি একটি প্রকার খাবার আমি নিযুক্ত করে দিয়েছিলাম, তোমার শরীরে আমি একটি প্রকার খাদ্য বানিয়েছিলাম, তোমার শরীরে ওই প্রকার খাদ্য থেকে তুমি আমার ওই পোকাকে তুমি নিরাশ করেছো, ওই পোকাকে তুমি কষ্ট দিয়েছো, পোকাকে তুমি সরাইয়া দিয়েছো, আমি তো তোমার শরীরের মধ্যে ওই প্রকার খাদ্য রেখেছিলাম। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, তাহলে আমি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই কারণে যত পোকা আমার শরীরে যখন খাই, তখন আমি আইয়ুব আলাইহিস সালাম কোনো নড়াচড়া করতাম না। সুবহানাল্লাহ, নড়াচড়া করতাম না। এই কারণে যে নড়াচড়ার কারণে যদি পোকাগুলো পড়ে যায়, যদি কোনো পোকা আমার শরীরের সাথে টাচ লেগে যদি কোনো পোকা যদি মারা যায়, তাহলে এটার জবাবদিহিতা আমাকে করতে হবে বলে সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক, দিনের পর দিন যেতে যেতে কোনো বর্ণনায় এসেছে 7 বছর। কত বছর বাবা? 7 বছর। আবার কোনো রিওয়ায়াতে এসেছে 18 বছর পর্যন্ত এইভাবে কষ্টের মধ্যে রয়েছেন। এইদিকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা আলাইহিস সালাম তিনি বললেন, হে আল্লাহর বন্ধু আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুলযোগ্য, কবুল হয়ে যায়। আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ দান করত। আমি সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, স্বামী গো, যদি আপনার এতটুকু সুন্দর শরীরটা যদি থাকতো, আপনি যদি সুস্থ থাকতেন, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় শুকরিয়া আদায় করতাম বলে সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন আল্লাহর দরবারে দোয়া কর। এইদিকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম কথা শোনার সাথে সাথেই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী, তুমি মনে হয় শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছো, শয়তানের দ্বারা হয়তো জর্জরিত হয়ে আছো, কারণ তুমি আমাকে আল্লাহর দরবারে দোয়া করতে বললে, আমি আল্লাহর দরবারে দোয়া করব, ঠিক আছে, তাহলে বলো তো, আমি সুস্থ জীবন ছিল আমাদের কতদিন, সচ্ছল জীবিকা কতদিন আমরা পেয়েছি, সচ্ছলতা কতদিন পেয়েছি? রহিমা আলাইহিস সালাম বললেন, দীর্ঘদিন আমরা সচ্ছল জীবিকা পেয়েছি। এই যে লম্বা হায়াতে আমি সচ্ছল জীবিকা পেয়েছি, এত সচ্ছলতা পাওয়ার পরে তো আমি কোনোদিন আল্লাহর দরবারে বললাম না, ওগো আল্লাহ, দীর্ঘ 70 বছর আমি আল্লাহর আপনার নিয়ামত পেলাম, এতদিন আমি সুখ শান্তির মধ্যে থেকেছি, ওগো আল্লাহ, আমাকে একটু কষ্ট দান করুন। আমি তো এইভাবে কোনোদিন দোয়া করি নাই। তাহলে আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছে, একটু কষ্ট দিয়া পরীক্ষা নিচ্ছে, আর আপনি বলছেন যে পরীক্ষা না দিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব। এটা কোনো নবীদের শান নয় যে সুখে থাকলে আল্লাহর কাছে দুঃখের জন্য দোয়া করবে না, কিন্তু দুঃখে থাকলে, কষ্টে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুখের জন্য দোয়া করবে। এটা কোনো নবীদের শান নয় বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো না, তুমি আমাকে বললে দোয়া করার জন্য, আমি যদি সুস্থ হই তাহলে আমি তোমাকে 100 বেতের আঘাত করব বলে সুবহানাল্লাহ। কয়শো? 100 বেতের আঘাত করব। তাহলে হযরতে আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে 100 বেতের আঘাতের কথা বললেন। এখান থেকে যদি আমরা মাসআলা নিই, স্ত্রীদেরকে মারা জায়েজ রয়েছে নাকি বলেন? স্ত্রীদেরকে মারা যাবে? কোনো অবস্থাতেই নয়। ওই স্বামী আমার মুসল্লি হওয়ার যোগ্যতা রাখে না যে স্বামী তার স্ত্রীর উপরে হাত তোলে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে যদি আমি সুস্থ হই তাহলে কি করব?
তোমাকে 100 বেত্রাঘাত করবো, আমাকে কেন দোয়া করতে বললে? এটাই হচ্ছে অপরাধ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাচ্ছেন আমার আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেও শোনা হোক, দোয়াও করুক, আমি আল্লাহ তাকে সুস্থতাও দান করব বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এতদিন পর্যন্ত আল্লাহর দরবারে কোনো প্রকারের দোয়া করেন নাই, শুধু সমস্ত শরীর পোকাগুলি খেয়ে তছনছ করে দিচ্ছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার কলব জিন্দা রয়েছে, তার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি রয়েছে। সুবহানাল্লাহ। তার কলবে আল্লাহর জিকির জারি রয়েছে বাবা, এই কারণে তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো পেরেশানি নাই, কেননা আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারছি। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি পোকাকে নির্দেশ দিলেন, হুকুম করলেন, হে পোকা, তুমি আইয়ুব আলাইহিস সালাম যে জিহ্বা দ্বারা আমার জিকির করছে, মশগুল আছে, স্মরণ করছে সব সময়, আমাকে ওই জিহ্বার কাছে গিয়ে একটু নাড়া দাও, একটু নাড়া দাও, জিহ্বাটা খাওয়ার জন্য একটু চেষ্টা করো, দেখি আমার আইয়ুব আলাইহিস সালাম কি করে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যখন ওই পোকা কি করলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ওই কলবের কাছে, ওই তার আলা জিহ্বার কাছে যখন ওই পোকাটি চলে আসলো বাবা, জিহ্বাটা যখন খেয়ে ফেলতে চাচ্ছে পোকাতে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে বুঝতে পারলেন যে আহারে, এতক্ষণ পর্যন্ত আমার কোনো কষ্ট লাগে নাই, কারণ আমি আমার মালিককে ডাকতে পেরেছি। এই মুহূর্তে এমন একটি পোকা এসে আমার ওই কলব খাওয়া শুরু করেছে, আমার ওই জিহ্বাটা খাওয়া শুরু করে দিয়েছে, যদি খেয়ে ফেলে তাহলে আমি আইয়ুব আলাইহিস সালাম আর আল্লাহকে ডাকতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আর আমি আল্লাহকে ডাকতে পারবো না। আমি যদি আল্লাহর জিকির থেকে যদি মাহরুম হয়ে যাই, আল্লাহর ডাকা থেকে যদি আমি দূরে সরে যাই, আল্লাহকে যদি আমি ডাকতে না পারি, তাহলে এই জগতে আমি আইয়ুব আলাইহিস সালামের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। এই কারণে হযরতে আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন, ফাকাশাফনা লাহু। ওগো আল্লাহ, আমি বড় ব্যথার মধ্যে রয়েছি, আমি বড় কষ্টের মধ্যে রয়েছি। এখানে শারীরিক কষ্ট নয়, কষ্ট কি যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবে না, আল্লাহকে না ডাকার কষ্ট তাকে অনেক বড় কষ্ট দিয়েছে, তাকে বড় অনেক দুঃখ দিয়েছে যে আমি আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারবো না। এই কষ্টের জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সঙ্গে সঙ্গে আমি উত্তর দিয়ে দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলাম। দোয়াকে কবুল করে নিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আইয়ুব আলাইহিস সালাম, আপনি যে জায়গায় রয়েছেন ওই জায়গার আপনার কদম মোবারক দ্বারা ওই মাটির উপরে একটু আঘাত করুন। সুবহানাল্লাহ। আঘাত করুন, সঙ্গে সঙ্গে সেখান থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখান থেকে আল্লাহর নিয়ামতপূর্ণ পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, আদেশ করলেন, এই পানি খাও এবং পান করো। আগে যেমন সুন্দর ছিলে তার চাইতেও আরো অত্যন্ত অত্যন্ত অনেক গুণে সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই যে পরীক্ষা দিলেন, ধৈর্য ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া যিকরা লিল আবিদিন। আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই পরীক্ষা করেছি, আইয়ুব আলাইহিস সালামকে এই পরীক্ষা করার একমাত্র কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে এখান থেকে যেন আমার অন্যান্য বান্দা বান্দীরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাম যেইভাবে সম্পদ চলে গেছে, সন্তান চলে গেছে, সুস্থতা চলে গেছে, স্ত্রী চলে গেছে, সবকিছু বিদায় নিয়ে চলে গেছে, শান শওকত সবকিছু বিদায় নিয়ে চলে গেছে, তবুও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরাও যদি বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকো, আইয়ুব আলাইহিস সালাম যেইভাবে দীর্ঘ সময় সমস্যার মধ্যে থাকার পরে তিনি আমার কাছে দোয়া করেছেন, তোমাদের এতদিন লাগবে না, তোমরা সমস্যার মধ্যে পড়ার সাথে সাথেই তোমরা আমার কাছে দোয়া করো। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত সম্পদগুলি দ্বিগুণ করে দিয়েছিলাম, বৃদ্ধি করে দিয়েছিলাম। ঠিক সেইভাবে যদি কোনো ব্যক্তি একটু সন্তুষ্টি চিত্তে মেনে নিতে পারে সমস্ত বিপদ আপদগুলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আইয়ুব আলাইহিস সালামের মতো দ্বিগুণ সম্পদে দ্বিগুণ নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ।